আবু জাহেল আবু লাহাব প্রতিদিন ডেইলি রাস্তায় রাস্তায় আওয়াজ দেয়, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলে পাগল। কিন্তু আমি একজন বিধর্মী মেহমানের সাথে আপনি যে সালামা নিরাপত্তার ব্যবহার দিলেন, ভালো ব্যবহার দিলেন, আমার বুঝ হয়ে গেছে আপনি নবী সত্য, আপনি মোহাম্মদ সত্য, আপনি মোহাম্মদের আল্লাহ সত্য। যেই ধর্মের মধ্যে এই রকম শালীন ব্যবহার আছে, এই ধর্ম কখনো মিথ্যা হইতে পারে না। হুজুর আপনার হাত বাহির করেন আর আমারে কালিমা পাঠ করায়, এই মুহূর্তে আমারে মুসলমান বানা। জুরখন সুবহান। আর হুজুরখন মানুষ যদি কেউ আপনারে কেউ দুষ করিয়ালা অন্যায় যদি করে, তার সাথে আমি শালীন ব্যবহার করব। ফামান উফিয়াল্লাহু বিআখিহি ফাত্তিবাউন বিল মারুফ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আমার বান্দা বান্দি যদি আরেক বান্দার কাছে দুষ করে, অন্যায় করে, তোমরা যদি নিষ্ক্ষমা গুণে তারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমার 60 বছর 70 বছর জীবনে যৌবনে যত ভুল করছো, হাত দিয়া, পাও দিয়া, চোখ দিয়া, যৌবনে তাওরাত পড়িয়া যত ভুল করছো, অন্যায় করছো, গুনাহ করছো, আমার বান্দা দুষ করার কারণে তারে যে তুমি উপযুক্ত শাস্তি না দিয়া তারে নির্দয়া গুণে মাফ করছো, এর জন্য আমি আল্লাহ তোমার 60-70 বছর জীবনের সকল গুণের সাথে সাথে মাফ করিয়ে দিই। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, তাফসীরুল কোরআন সম্মেলন, মোল্লাপাড়া জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা। আল্লাহর ইবাদুর রহমান, এটাই রহমান খুদার বিশেষ বান্দাদের 13টি গুণের মধ্যে একটা গুণ। চিৎকার করে হন সুবহানাল্লাহ। সুনামগঞ্জের উদ্যোগে 2 দিনব্যাপী বার্ষিক মহাসম্মেলনের সভাপতি শাইখুল হাদিস শেখ আব্দুল হান্নান সাহেব গণেশপুরী, শেখ হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব গলিশালী হাফিজাহুল্লাহ, দূর দূরান্ত রাস্তা থেকে আগত ইসলাম পিপাসুক মুরব্বী সাহেবান, তরুণ যুবক ভাই বন্ধুরা, 2 দিনব্যাপী সম্মেলনের আজকে 3য় অধিবেশনে সাতক মোল্লাপাড়া মাদ্রাসার বার্ষিক সম্মেলনে আল্লাহ যে আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছে, এতে আল্লাহর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার করে জোরে বলি আলহামদুলিল্লাহ। এখনো কালিমাতুর শুকর আদায় হয় নাই, চিৎকার করে জোরে সোরে আবার বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের 19 নম্বর পারার একটা সূরার নাম হল সূরাতুল ফুরকান। সূরার নাম সূরাতুল ফুরকান। আরো জোরে কান। কোরআন শরীফের এক নাম ফুরকান, আর এই সূরার নাম বিশেষ করে ফুরকান। এই সূরার বিশেষ করে এই সূরার নাম কি? ফুরকান। এই সূরার 63, 64, 65 3টি আয়াত তেলাওয়াত করেছি। বিষয় তাফসিরে কাবির, তাফসিরে মাযহারি, তাফসিরে রুহুল মানি, তাফসিরে মারিফুল কোরআন ইত্যাদি কিতাবে বর্ণনা করা হয়েছে। ঈমান আনার পরে যেই বান্দারা 13টি গুণ থাকবে। কতটি গুণ? 13টি। যেরকম যেই বান্দা বান্দির মধ্যে 13টা গুণ, এরাই হল আল্লাহর বিশেষ ওলি, এরাই বিশেষ বান্দা, এরাই যুগশ্রেষ্ঠ ওলি। সুবহানাল্লাহ। আরো জোরে কান। চিৎকার করে জোরে কান আল্লাহু আকবার। যেই বান্দা বান্দি ঈমান আনার পরে 13টা গুণ জীবনে ফিট করবে, এরা আল্লাহর বিশেষ ওলি হইয়া যাবে। আরো জোরে কান। মুফাসসিরিন কোরআনরা বলেন, যারা বিশেষ বান্দা ওলি হয় এরা হলো যুগশ্রেষ্ঠ ওলি। আরো জোরে কান।
যুগশ্রেষ্ঠ বলির গুণ কয়টা? 13টা। কুরআন শরীফ 19 নম্বর পারা সূরা ফুরকানের 63 থেকে নিয়া এই সূরার শেষ প্রান্ত 13টি গুণের আল্লাহ আলোচনা করেছেন। আমি এই গুণগুলা বর্ণনা করার আমার সময় নাই। 13টি গুণ বর্ণনা করতে গেলে বিস্তারিতভাবে 13টি ঘন্টার দরকার। আমার কাছে সেই সময়টুকু নাই। বুখারী শরীফের 2টি হাদিস পড়েছি। কয়টা হাদিস? আরো জোরে কোন। হাদিসে জিবরিলের শেষ প্রান্তে কিতাবুল ইমানে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, বিশ্ব জননী খাদিজা নাম কি? আরো জোরে কোন। খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের কন্যা খাদিজা। বাংলাদেশের খাদিজা না, মক্কা শরীফের খাদিজা, শিল্পপতি নারী, যিনির নাম খাদিজা, ডাক নাম তাহেরা, অপর নাম কুবরা। আরো জোরে কোন। যেই খাদিজা আল্লাহ আসমান থেকে 4 জন মহিলার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। জিবরিলের মারফত আল্লাহ যারারে সালাম দিলেন এরা দুনিয়ার থাকতে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ঠিক না বেঠিক? আরো জোরে কোন। কেমন মা, মারেও আল্লাহ সালাম দিছে, মার কন্যারেও আল্লাহ সালাম দিছে। মার নাম খাদিজা তাহেরা কুবরা, কন্যার নাম ফাতিমা, কন্যার নাম আরো জোরে কোন। এক রাওয়াতে লেখা হাসরের ময়দান আল্লাহ ডাক দিবেন, আইনা খাদিজা আইনা ফাতিমা। জোরে কোন। আল্লাহ ডাক দিবেন, ফাতিমা কোথায়, খাদিজা কোথায়? বাংলাদেশের যত ফাতিমা, সাতক থানার যত ফাতিমা, হবিগঞ্জ বাহুল থানার যত ফাতিমা আর খাদিজা, সকলে গিয়া বলবো লাব্বাইক লাব্বাইক। আল্লাহ আপনার দরবারে আমরা হাজির, উপস্থিত। আল্লাহ কোনা বাংলাদেশের কোনো ফাতিমারে আমি ডাকি নাই, খাদিজাকেও ডাকি নাই। আমি ডেকেছি খাদিজা বিনতে খুয়াইলিদ, আমি ডাকেছি ফাতিমা বিনতে মুহাম্মদ, আমি ডেকেছি ফাতিমা বিনতে খাদিজা। তোমাদের নাম কেন? তোমার নাম খাদিজা ফাতিমা কেন? কয় আমরার মা, আমরার বাবায় মক্কা শরীফের শিল্পপতি নারী উম্মুল মুমিনিন খাদিজারে দেখে নাই, কিন্তু খাদিজারে যে আপনি সালাম দিয়েছেন, যেই খাদিজারে আল্লাহ আপনি নিজে সালাম দিলেন, ফাতিমারে আপনি সালাম দিয়েছেন। ফাতিমারে বড় অন্তর দিয়া মায়া করে মহব্বত করে, ফাতিমারে মায়া এবং মহব্বত করিয়া এবং খাদিজারে মায়া এবং মহব্বত করিয়া আপনার মা বাবা মায়া এবং মহব্বত করিয়া তারার নামে নাম, তারার নামে আপনার মা বাবা আপনার নাম রেখেছে। আল্লাহ খোদা যা বিশ্বজননী উম্মুল মুমিনিন খাদিজা, যিনি গারে হেরার মধ্যে আমার নবীর আনিয়া নাস্তার ব্যবস্থা দিয়েছে, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না দেখেও তোমার মা বাবা খাদিজার নাম রাখলো। যেই ফাতেমারে জীবনে সূর্যের আলো পর্যন্ত জীবনে দেখা নাই, নবীর কন্যা ফাতেমার নাম রে তোমরা এত মায়া করো। ফাতেমার নামে যখন তোমার মা বাবা তোমার নাম রেখেছে, আমি আল্লাহ দুনিয়ার যত ফাতেমার খাদিজা সব আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করিয়া দিলাম। আরো আস্তে কর, চিৎকার করে যখন সুবহানাল্লাহ। যেই ফাতিমার নাম থাকার কারণে, খাদিজার নাম থাকার কারণে আল্লাহ আমরার ফাতিমা খাদিজারও মাফ করবেন। এক রাওয়াতে লেখা, এমন বিশ্বজননী এমন মহামনীষী একটা হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইলুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিয়েছেন। ফাকালাত খাদিজাতু কাল্লা
ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। বুখারী শরীফ বাহির করে দেখেন, জিবরিল আমিন যখন আমার নবী বুকে বুক লাগাইয়া গারে হেরার মধ্যে চাপা দিছে 3 বার। কয়বার? গাত্তানি জিব্রাইল, বুখারী শরীফের ইবারত। রসুল খাইয়া যখন গারে হেরায়, রসুল বলেন আমি দেখলাম জালাসা আলা কুরসিজি, এক ব্যক্তি গারে হেরার সামনে কুরসির মধ্যে, আমি তো কুরসির বসি, কুরসি অর্থ কেদারা, কুরসি অর্থ চেয়ার, এটা কাঠের চেয়ার, কাঠের সোফার চেয়ার, ঠিক না বেঠি? রসুল বলেন আমার 40 বছর যখন শেষ হইল গারে হেরার সাধনার সময়, আমি দেখলাম আমার সামনে নূরের কুরসিতে এক ব্যক্তি আইয়া বসেছে, তার মাথা আসমানে, পাও জমিনে। আরো আসতে কোন আইয়ে কইছে ইকরা, কি বলেছে? পড়ো পড়ো। রসুল কয় মা না বিকা লিজিন, আমি তো পড়া জানি না। মা রসুল বলে আমি পড়া জানি না। ফাকাত্তানা জিবরিল, ফাকাত্তানি জিব্রাইল, জিব্রাইল কুরসি থেকে উঠি আমার বুকে বুক লাগাইয়া আলিঙ্গন করলেন, বুকের মধ্যে চাপা দিলেন। চাপা দিছে 3 বার। কয়বার? বুকে বুক লাগাইছে কয়বার? নবী বলেন আমি অনুভব করলাম আমার বৃত্তে, আমি যে আগে পড়া ছিল না, আমি তো মূর্খ, আমি আনফর, মূর্খ, আমি অজ্ঞ, ঠিক না বেঠিক? আমার নবী জীবনে কোনো বিদ্যালয় লেখাপড়া করে নাই, বিদ্যাপীঠে লেখাপড়া করে নাই। কিন্তু জিবরিল আমিন যখন বুকে বুক লাগাইছে, রসুল বলেন আমাকে আবার বলছে ইকরা, মা পড়ো। কার নামে পড়ব? তিনি কইবেন ইকরা বিসমি রাব্বিক, তুমি তোমার রবের নামে, আল্লাযী খালাক, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, লৌহ সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন, দানব সৃষ্টি করেছেন, আরশ সৃষ্টি করেছেন, 7 আসমান 7 জমিন মাসাবাই আল্লাহ সব কিছু যিনি সৃষ্টি করেছেন, ও রবের নামে তুমি পড়ো। আরো জোরে কাম। মুফাসসিরিনে কুরআনরা বলেন নবীর বুকে বুক লাগানোর কারণে বা এলমে শরীয়ত, এলমে মারিফত, এলমে তরিকত, এলমে হাকিকত, আদম সফিউল্লাহ থেকে নিয়ে একবারে পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত এলেম দুনিয়াতে এসেছে এবং আসবে, সকল এলিম নবীর বুকের ভিতরে আল্লাহ জিবরিল আমিন বুক লাগানোর কারণে নবীর কলবে আল্লাহ সব এলিম ঢুকাইয়া দিয়েছে। উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আরো জোরে কান। জিবরিল আমিন বলেন আমার আল্লাহ পৃথিবীর প্রথম দেশ শেষ পর্যন্ত দুনিয়ার যত জ্ঞান আছে সব জ্ঞান সাথে সাথে আমার বুকের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। রসুল ভয় পাইলেন, ফাখাসিতু, রসুল বলেন আমি ভয় পাইলাম, তাই আমি এই দৃশ্য দেখে শরীরের মধ্যে জ্বর আইছে, তাপ, বুখার। আমি গিয়া বললাম ফাজাম্মিলুনি জাফাজাম্মা মা ইয়া খাদিজাতুল কুবরা, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা। জোরখান সুবহানাল্লাহ, আরো জোরখান। এই গার হেরাতে এই খাদিজার বাড়ি কমপক্ষে 4.5 মাইল পশ্চিম দিকে, মক্কা শরীফ সংলগ্ন, খানায় কাবা সংলগ্ন। কয় মাইল? 4.5 মাইল, কমপক্ষে 4.5 মাইল পশ্চিম দিকে। নবী এই গাছ থেকে নামিয়া খাদিজার বাড়িতে গিয়া বলেন ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, এ খাদিজা আমি ভয় পেয়েছি, শরীরে বুখার আছে, জ্বর আইছে, এর জন্য আমাকে তুমি কম্বল দাও, কম্বল দাও। যখন সুবহানাল্লাহ। ফাজাম্মালুহু, ফাজাম্মালুহু, বুখারী শরীফে লেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত খাদিজা একটা কম্বল দিয়া আবৃত করলেন, কম্বল দিয়া আবৃত করলেন, শুয়াইলেন। কিছু সময় শুয়েছেন, কিছু রেস্ট পাইছে, শান্তি পাইছে, ঘুম ভাঙে গেছে,
এখন তিনি সুস্থ। এবার জিজ্ঞাসা করলেন ফাখবারুহুল খবর, বুখারী শরীফ বাহির করে দেখলেন। তিনি সব খবর বললেন যে আমার সামনে এক ব্যক্তি আইছে, আইয়া আমাকে ইকরা পড়ো। আমি কইছি মা না বিকারিন, আমি তো পড়া জানি না। এর জন্য আমার ভিতরে ডর তো আফতাফ আইছে, জ্বর আইছে, ভয় আইছে। খাদিজা বলেন ফাকালাত খাদিজাতু কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লাতুসিল্লুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুকিরুজ যায়ফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। খাদিজা বলেন ও আল্লাহর নবী গো, শুনো, তোমার কোনো চিন্তার কারণ নাই। কাল্লা কাল্লা ওয়াল্লাহি, খোদার নামের কসম শপথ করিয়া বলছি, কাল্লা হরফে তাহকিক দিয়া বলছি, ওয়াল্লাহি খোদার কসম করিয়া বলছি, আপনি কোনো চিন্তার কোনো কারণ, আরো যখন চিন্তার কোনো কারণ, আপনার মধ্যে 5টা গুণ আছে। আমি দেখেছি আপনার মধ্যে, আমি শৈশবকাল থাকি, আপনার বয়স যখন ছিল 25 বছর, আপনার বয়স যখন 20 বছর, তখন সময় আমি খাদিজা আপনাকে ফলো করেছি। আপনার মধ্যে 5টা গুণ আছে। যেই মানুষের মাঝে 5টা গুণ আছে, এই মানুষ কখনো ধ্বংস হইতে পারে, আরো যখন পারে। এই মানুষের নৌকা যদি ডুবিয়াও যায়, এই ব্যক্তির নৌকা বাসাই দিব কে? আরো যেরকম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী হাদিসের ব্যাখ্যায় বলেছেন, নবীর মধ্যে যে 5টা গুণ দিয়া হযরত খাদিজা আমার নবীর শান্তি দিয়েছেন। আপনার ফাকালাত খাদিজাতু কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, হে মুহাম্মদ রাসূল, আপনার কোনো চিন্তার কারণ নাই। আপনার 20 বছর বয়স থেকে, বালক অবস্থা থেকে আপনার মধ্যে দেখেছি 5টা গুণ আছে। গোটা পৃথিবীর কোনো মানুষের মধ্যে গুণ নাই, আপনার মধ্যে যদি গুণ আছে, এই মানুষ কখনো ধ্বংস হইতে পারে? এই মানুষের চিন্তার কোনো কারণ, এই মানুষের হেফাজত করবেন কে? আরো জোরে কর। এই 5টা গুণ আজকের যে আয়াত পড়লাম, কুরআন শরীফের 19 নম্বর পারা, সূরায়ে ফুরকান, সূরায়ে ফুরকান, সূরায়ে ফুরকানের 63, 64, 65 থেকে নিয়ে শেষ আয়াত পর্যন্ত এই 13টা গুণের মধ্যে 5টা গুণ ঢুকায়। মুফাসসিরিনে কুরআনরা বলেন যেই মানুষের মধ্যে এই 5টা গুণ থাকবো এবং যেই মানুষের মধ্যে এই 13টা গুণ থাকবো, এরাই হলো আল্লাহর বিশেষ বান্দা, এরাই হলো যুগশ্রেষ্ঠ ওলি। এই ওলিরা দুনিয়াতে থাকলে কিয়ামত কখনো হবে না। আল্লাহ এই জগৎ এবং সারা দেশকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আরো যেরকম এই 13টা গুণ কি কি? 5টা গুণ হযরত খাদিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করিয়া শান্তি দিছেন, তসল্লি দিছেন, ইতমান্নান দিছেন। এই 5টা গুণ 13টা গুণের ভিতরে আছে। এই 5টা গুণ কি কি এবং 13টা গুণ কি কি আমরা শোনার দরকার আছে না? আছে না? আমাদের মধ্যে যদি এই গুণগুলা থাকে, আমরাও হেফাজত করবেন কে? আরো জোরে কান। আমরা ধ্বংস করতে পারবে না। বা শক্তির বলে, ক্ষমতার বলে যদি কোনো ব্যক্তি আপনারা ধ্বংস করতে চায়, সে নিজেই ধ্বংস হবে। ঠিক না বেঠি? আরো যখন ঠিক না বেঠি? ক্ষমতার বাহাদুরি করেছে ফেরাউন, ঠিক না বেঠি? ক্ষমতার বাহাদুরি করেছে নমরুদ, যেই ফেরাউনে খোদাই দাবি করেছিল আর বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমার বড় খোদা। ফেরাউন 500 বছর খালি খোদাই দাবি করছে, ঠিক না বেঠি? আরো যখন ঠিক না বেঠি? ফেরাউন 500 বছর খোদাই দাবি করছে, আমি তোমার রব, আমি তোমার খোদা, আমার সামনে মাথা নত করো, আমাকে খোদা মানো, আমাকে প্রভু মানো। বা যারা মানে না, ফেরাউনের কথা মানে না, এরারে মাটি থুতাইয়া 2 হাতের মাঝে 2টা ফেরাক মারত, 2 পায়ের মাঝে 2টা ফেরাক মারত। এক একটা ফেরাক 20 হাত লম্বা, 22 হাত লম্বা। এইভাবে তার শাস্তি দিত কে? ফেরাউন। যখন কে? আল্লাহ বলেন ওয়া ফিরআউনা যিল আওতাদ। যখন আল্লাহু আকবার। আওতাদ তো ফেরাগোলা ফেরাউন, ফেরাক দিয়ে শাস্তি দিত। বিবি আসিয়ারে কয়, আসিয়া তুই তো আমার খোদা মানুষ না? হযরত আসিয়া কয়, না, তোমার আমি খোদা মানব কেন? আমার খোদা হইলেন
রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ হইলেন, আমার প্রভু হইলেন, আমার খোদা হইলেন, যিনি সাত আসমান সাত জমিন বিশ্বমণ্ডল যিনি সৃষ্টি করেছে, উনি হইল আমার, আরো যখন উনি হইল আমার খোদা। দেখ তুই যদি এখনো মানুষ না, তোরে 80 মণি পাথর বুকে দেব, দুইও ভাইয়ে দুইটা ফেরাক মারবো, এক একটা ফেরাক 20 হাত লম্বা 22 হাত লম্বা, দুইও ভাইয়ে দুইটা ফেরাক মারবো। কয় ফেরাক না যেত তুই করো, আমি আমার আল্লাহ যে রব, এই রব্বুল আলামিন ছাড়া তোমারে আমি কখনো রব মানি না। যখন নাউজুবিল্লাহ ফেরাউন এর জন্য আল্লাহ বলে ফিরআউনা যিল আওতাদ, ফেরাগোলা শয়তান শৈলাচারী সরকার ফেরাউনের কথা তোমরা স্মরণ করো। আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ, বিলাদ অর্থ টাউন, গ্রামে গঞ্জে, টাউনে বন্দরে, বিশ্ব শহরের অলিতে গলিতে, পৃথিবীর আনাচে কানাচে ফেরাউনের এই স্বৈরাচারী আপনার তাগতি শক্তি সব জায়গায় প্রসার পাইল। মানুষ আপনার জুলুম অত্যাচারে আপনার হাই হুতাশ করলো ফেরাউনের যুগে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, এর জন্য আমি ফেরাউনকে আমার আযাব দিয়া নীল দরিয়ায় ফালাইয়া পানি দিয়ে পানি খাওয়াইয়া হাবুডাবু খাওয়াইয়া নীল দরিয়ার মধ্যে তাকে আমি ধ্বংস করছি। আমি জিজ্ঞাসা করি সাতকের মুসলমান, যেই আল্লাহ ফেরাউনের মতন স্বৈরাচারী সরকারে ধ্বংস করছেন, এই আল্লাহ বাংলাদেশও আছে না? আছে না? আরো জোরে কান, আরো জোরে কান। আল্লাহ ফেরাউনে পানি খাওয়াইয়া ধ্বংস করছে। এখনো যদি পৃথিবীতে উলামায়ে হক্কানিরে এই কোরআনের মাদ্রাসারে যারা যে বাচ্চারা ধ্বংস করতে চায়, আপনারা উপযুক্ত প্রমাণ পেয়েছেন 2024 সালে আগস্টের কয় তারিখ? 6 তারিখ। কয় তারিখ? আগস্টের 6 তারিখ 2024 সালে 2024 সালে আল্লাহ বাস্তব প্রমাণ করে দিয়েছে উলামায়ে হক্কানিরে টাচ করার কারণে, উলামায়ে কেরামের উপরে নির্যাতন করার কারণে স্বৈরাচারী শেখ হাসিনা, খুনি হাসিনা এই দেশটাই পালিয়ে যাইতে হয়, ঠিক না বেঠিক? এর জন্য ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না, থাকে না, থাকে না, ঠিক না বেঠিক? যারা বলেছিল আসো মাঠে নামো খেলা হবে, আজকে তোমরা কোথায়? আরো জোরে কান, আরো জোরে কান। যারা বলেছিল আজকে তোমরা মাঠে নামো খেলা হবে, কোথায় তোমরা খেলা করো? খেলা কোথায়? আইনাল বাফা, কোথায় পালাইয়া গেলি, ভাগে গেলি? সাবধান, আল্লাহর কোরআনকে বিছাইবার জন্য উলামায়ে হক্কানির গায়ে যারা চাষ করেছে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর উপরে যারা নির্যাতন করেছে, কওমি মাদ্রাসার উপরে যারা নির্যাতন করেছে, এরা নাম গন্ধ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস আজকের না, ঠিক না বেটি? এরা বাজিয়ে দেবার সুযোগ পাইছে না। আল্লাহ বলেছেন কোরআনকে বিঠাইবার জন্য, ইসলামকে বিঠাইবার জন্য উলামায়ে হক্কানির নির্যাতন যারা করবে তার পরিণাম পরিফল সেই হবে, ঠিক না বেটি? আরো যেরকম ঠিক না বেটি? এরা ভাত খাইবারও সুযোগ পাইছে মা, ঠিক না বেটি? আরো যেরকম ঠিক না বেটি? এর জন্যই আমি আজকে জিজ্ঞাসা করে জামিয়া ইসলামিয়া হাফিদিয়া দারুস সুন্নাহ মোল্লাপাড়া সাতক মাদ্রাসার সম্মেলনে আমরা যারা বসেছি উলামায়ে হক্কানিরে সম্মান করার জন্য, আলেম ওলামার ইজ্জত সম্মান করতে গিয়ে আজকে যে মাটি বসলাম, এই মাটি আমাদেরকে সাক্ষী দিয়া জান্নাতের বাগানে পৌঁছাইয়া দিবে, বিশ্বাস আছে না? আছে না? আরো জোরে আছে না? আছে না? কোরআনকে মিটাইবার জন্য আজ যেই নাস্তিকের দলরা যদি বাংলার দেশে গজিয়া উঠে এবং রাজপথে নামিয়া নাস্তিকের দাঁত বাংলার জবাব দিবার জন্য আমরা খেয়ে খেয়ে প্রস্তুত আছে, একবার হাত উঠা জোরখন আল্লাহু আকবার, আরো জোরখন আল্লাহু আকবার। বলা বিশেষ বান্দাদের বিশেষ গুণাবলী, চ্যাম্পিয়ন আবেগ যারা, যারা অলিদের উপরে যাহাদের পাবার, যারা যুগের চাষ্ট বলি, এরা হয় কুতুব। আরো জোরে খান, চিৎকার করে জোরে খান আল্লাহু আকবার। এই চ্যাম্পিয়ন আবেগ এবং বিশেষ বান্দাদের গুণাবলী
যুগচষ্টবলির গুণাবলী বর্ণনা করেছেন আল্লাহ পবিত্র কোরআন শরীফের 19 নম্বর পারা সূরা ফুরকানে বাহির করে দেখেন 62, 63, 64, 65 নম্বর আয়াতে চিৎকার করে যখন আল্লাহু আকবার আল্লাহ বলেন ওয়া ইবাদুর রাহমান যখন আল্লাহু আকবার যারা যুগচষ্ট বলি যারা বিশেষ বন্তা এরা ইবাদতি করে রহমান খোদার কার আমরা ইবাদতি কার করি আরো যেরকম রহমান আল্লাহর একটা সিফতি নাম রহমান রহমান অর্থ দয়াল আল্লাহ ঠিক না বেটি আরো যেরকম বা বন্ড হলে বানাইছে দয়াল বাবা কেবলা বাবা আয়নার কারিগর যেরকম নাউজুবিল্লাহ বা দয়াল বাবা কেবলা বাবা আয়নার কারিগর কলবেতে বসাইয়াছে আয়নার কারিগর যেরকম নাউজুবিল্লাহ খাজা বাবার কোন পীর ফকির কখনো দয়াল বাবা হইতে পারে দয়াল একমার তো কে মা কাফির বেঈমান জিজ্ঞাসা করছে মার রহমান রহমান কে আল্লাহ রহমানের জবাব দিতে গিয়া কুরআন শরীফের মধ্যে রহমানের আলোচনা করতে গিয়া 27 নম্বর পারায় সূরাতুর রহমানে 68টি আয়াত আল্লাহ নাযিল করে রহমান দয়াল একমাত্র কে যারা এই পৃথিবীতে দয়াল আল্লাহর ইবাদত করে এরাই হলো আল্লাহর বিশেষ বান্দা মাজুরুন সুবহানাল্লাহ বুনিয়াল ইসলাম আলা খামসি রহমান খোদার ইবাদতির মৌলিক গুণ ইসলাম ধর্মের ভিত্তি হইল কয়টা 5টা যেরকম কয়টা কালিমা নামাজ রোজা হজ যাকাত 5টা ভিত্তি দ্বারা সঠিকভাবে জীবনে আদায় করব এইটা হই আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত যেরকম সুবহানাল্লাহ আরো যেরকম 1 নম্বর গুণের নাম আল্লাহর রহমান খোদার যারা ইবাদত করে এরা হলো বিশেষ আল্লাহর বান্দা এরা হলো যুগচষ্ট বলি চিৎকার করে সুবহানাল্লাহ 2 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা যারা জমিনের মধ্যে চলাফেরা করতে নরম হইয়া চলে মালের গৌরব করে ধনের গৌরব করে মা শক্তির বাহাদুরি করে হাওনা অর্থ নরম হইয়া চলে নরম বিনয়ী হইয়া যুরখন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের গুণ আল্লাহ বর্ণনা করেছেন কুরআন শরীফে নবীর সাথে যারা নবীর উপরে যারা ঈমান আনছে আর এই ঈমান নিয়ে যারা জীবন যাপন করিয়া ঈমান লইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের নাম সাহাবা তাদের নাম যারা চক্ষু দিয়া নবীরে দেখেছে নবীর উপরে ঈমান আনছে আর এই অবস্থায় যারা মরণ হয়েছে তাদের নাম আরো যেরকম সাহাবাদের একটা গুণ রহমা বাইনাহুম সাহাবাদের গুণ আলামত বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন তাদের আলামত ছিল তাদের গুণ ছিল তারা একে অন্যে একজন আরেকজনের পরস্পরে মায়া এবং মহব্বত দিয়ে আল্লাহ বলেন তারা এমন ভাবে জমিনে চলাফেরা করছে মালের গৌরব করে নাই ধনের গৌরব করে নাই শক্তির বাহাদুরি করে নাই তারা হুম রুক্কান সাহাবায়ে কেরাম যখন দুনিয়ার রাস্তায় দিয়া চলাফেরা করত বোঝা যাইত রুক্কান এরা যেন রুকুর অবস্থায় চলতেছেন আর যেরকম মানুষ যখন নামাজ পড়ার সময় রুকু করে মাথা নত করে ঠিক না বেঠি নরম হইলেই মানুষ রুকু করে ঠিক না বেঠি তারা হুম রুক্কান সাহাবায়ে কেরামরে দেখলে রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতে দেখা যাইতো ওরা যেমন রুকুর অবস্থায় চলতেছে আমরাও যদি নরম হইয়া চলি বিলীন হইয়া যদি চলি মালের গৌরব যদি করি না অহংকার যদি করি না অহংকার আপনার ধ্বংসের পতন হবার একটা মূল কারণ ঠিক না বেঠিক
যুগচাষ্ট বলির 2 নাম্বার গুণ আল্লাহ বলেছেন, হাওনা জমিনে নরম হইয়া চলো, বিলীন হইয়া চলো, অহংকারী করিও না, মালের গৌরব করো না, দলের গৌরব করো না, আওলাদের গৌরব করো না, বংশের গৌরব করো না। মরণের সময় আল্লাহ দৌলতে ইমান দিয়া সাহাবায়ে কেরামের সাথে, আবু বকরের সাথে, উমর ফারুকের সাথে, উসমান গনির সাথে, আলিয়া মর্তুজার সাথে আল্লাহ আপনার জান্নাতে পৌঁছাবে। আরো জোরে কর, চিৎকার করে জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যুগচষ্ট বলির 3 নাম্বার গুণ, বিশেষ বান্দাদের 3 নাম্বার গুণ কি? ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন, যারা কোরআনের জ্ঞান নাই তাহাদের নাম জাহেল। যারা কোরআনের জ্ঞান নাই এই ভাষায় বলা হচ্ছে তাহাদের নাম জাহেল, মূর্খ। যখন সুবহানাল্লাহ, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন, কোরআনের জ্ঞান নাই, ইলমহির জ্ঞান নাই, মাদ্রাসার জ্ঞান নাই, যারা এই মানুষের যখন দেখা করবে কালু সালামা, দেখার সাথে সাথে কি বলে? সালাম বলে, নিরাপত্তা দেয়, শালীন ভাষায়, ভদ্র ভাষায়, অকাট্য ভাষায় ন। জোরখন সুবহানাল্লাহ, আরো জোরখন। জাহিলুনা সালামা ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। এটার 2 নাম্বার তাফসীর মুফাসসিরিনরা বলেছেন, যারা কোরআনের জ্ঞানী নাই, যারা ইসলামের দীক্ষিত নাই, ইসলামের দীক্ষিত না হইলে, যারা ইসলাম বুঝে নাই, দিন বুঝে নাই, এরা যখন পায় সালামা, তার সাথে আপনার নিরাপত্তার ব্যবহার করে, শালীন ব্যবহার করে, ভদ্র ব্যবহার করে, অভদ্র কোনো ব্যবহার করে না। যারা মানুষের সাথে নিরাপত্তার ব্যবহার করে, শালীনতার ব্যবহার করে, ভদ্র ব্যবহার করে, এরাই হলো যুগের শ্রেষ্ঠ বলি, এরাই হলো বিশেষ বান্দা, এরা হলো আল্লাহওয়ালা, এরা হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। নবীর দরবারে এক মেহমান আইছে, মেহমান হলো বিধর্মী মেহমান, বিধর্মী মেহমান। নবী জায়গা দিছে, সংক্ষেপ ঘটনা। মা মেহমানের রাত্রের বেলা রসুলের ঘরে খাদ্য খাইছে, তো আমার নবীর অভ্যাস ছিল উনি মেহমান নাওয়াজি করা, মুসাফিরকে জায়গা দেওয়া। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা যে বলেছিলেন 5টা গুণ, একটা গুণের নাম হইল তুকিরুজ জয়ফা। নবীর আমল ছিল তিনি মেহমানকে সম্মান করা, মেহমানকে ইজ্জত করা, মেহমানকে ভদ্র ভাষায় তার সাথে ভালো ব্যবহার করা। নবী আমল ছিল মেহমানকে ইজ্জত করা। মেহমান মুসলমান হোক এবং মুসলমান নাই হোক, ধর্মীয় হোক, বিধর্ম হোক। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর বাড়িতে খোদা একজন ইহুদি বিধর্মী ব্যক্তি ইয়া মেহমান উপস্থিত হয়েছে। সারা রাত্রি নবীর ঘরে খাওয়া দাওয়া করলো, শুইছে, রাতে ঘুমাইছে। বা পেট অসুখ হয়ে গেছে, পেট অসুখ হয়ে গেছে। নবীর ঘরে শুইয়া ঘুমাইয়া এই ঘরের ভিতরে পায়খানা করিয়া নাফাক করে দিছে। বুড় হইবার আগে চিন্তা করলো, ঘরের মালিকে যদি আমারে আমার তরবারি দিয়া কাতল করব, আমাকে শাস্তি দিব, এর জন্য সে বুড়ে সূর্য ওঠার আগে আগে ফলাইয়া গেছে। জোরখন নাউজুবিল্লাহ। সকালবেলা নবী বাহির হইছেন, ঘরে গিয়া দেখেন মেহমান তো নাই, মুসাফির নাই। কিরে মেহমান নাই কেন? দেখেন ঘরের ভিতরে খালি নাজিস, দুর্গন্ধ, নাফাক, পায়খানার গন্ধ। আল্লাহ নবী চিন্তা করলেন, হায় হায় মেহমান মনে হয় কষ্ট পাইল। আমার যদি আমার মৌলা জিজ্ঞাসা করে, আসরের ময়দান আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মেহমান তোর ঘর কেন কষ্ট পাইল, খাবার খাদ্য খাইয়া পেট অসুখ হইল, উচিত ছিল আমি তারে ওষুধ আনিয়া দিব, ডাক্তার থেকে ওষুধ আনিয়া দিব। আমি তারে যে ওষুধ খাওয়াইতাম পারলাম না, ডাক্তার দেখাইতাম পারলাম না, আমার মালিকের কাছে, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? নবী আফসোস করতেছেন, আকাঙ্ক্ষা করতেছেন, হায় হায় কি রে আল্লাহর বান্দা আমার না
কইয়া গেল আমি যদি তারে পাইতাম তারে বাজার থেকে ওষুধ আনিয়া তার আপনার রোগ এবং বেমারির আরোগ্য করার ব্যবস্থা করতাম। নবী আফসোস করতেছেন, জুরহন সুবহানাল্লাহ। ইতিমধ্যে বালতি হাতে নিয়েছেন, বালতি কুয়াটা কি পানি আনবেন, বিছনা এবং ঘর পরিষ্কার করবেন। উপস্থিত হয়েছে হযরত উমর। কে উপস্থিত? উমর। উমর কয় হুজুর আপনি বালতিতে কি করবেন? কবে এই 70 হাত নিচ থেকে 100 হাত নিচ থেকে পানি আনবো। আমার বিছনা, আমার ঘরে একজন মেহমান ছিল, সে আজকে আপনার পায়খানা করিয়া চলে গেছে, কষ্ট পাইছে। আমার উচিত ছিল তার কাছে ক্ষমা চাওয়া, মাছ চাওয়া, তারকে ওষুধ আনিয়া দেওয়া। আমি তো পারলাম না, এর জন্যই আমি বালতি দিলাম। উমর কয় হুজুর আমার কাছে দিয়া দেন বালতি, আমি পানি আনি আর পরিষ্কার। নবী কন না না, আমার মেহমান, আমি তার খেদমত করব। উচিত ছিল তাকে আপনার ওষুধ আনিয়া দিব, উচিত ছিল তার কাছে ক্ষমা চাওয়া। কিন্তু তুমি কেন আপনার বালতি দিয়ে পানি আনবা? আমি নিজেই বালতি দিয়ে পানি আনবো। হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব দিতে হব। আমার মেহমান এই অবস্থাতে চলে গেল, আমি মাওলার কাছে কি জবাব দিব? এই জন্য আমি চিন্তা করতেছি। হযরত উমরের সামনে নবী বালতি দিয়ে পানি আনিয়া বিছনা পরিষ্কার করতেছেন। ইতিমধ্যে মেহমান সকালবেলা আবার উপস্থিত। সুবহানাল্লাহ। মেহমান উপস্থিত, ইহুদি বেচারা একটা তরবারি হালাইয়া গেছে। তরবারির দাম ছিল খুব বেশি, তরবারির ব্যাগেরও দাম ছিল খুব বেশি। হুজুর মেহমান দেখে কিরে বাবা তুমি কেন চলে গেলা? যদি কষ্ট হইলো, পেট অসুখ হইলো আমাকে বললা না, আমি ওষুধ আনিয়া দিতাম বাজার থেকে, আপনার ডাক্তার আনিয়া তোমারে ভালো করার চেষ্টা করতাম। আমি তো আপনারে ভয় করিয়া চলে গেছি, আপনি নে আমারে কিছু বলেন। হুজুর তোমার হুজুর এই ব্যক্তির যদি আপনার মেহমান, আমাকে সুযোগ দেন, আমি এই মুহূর্তে তরবারি দিয়া তার কেল্লা খাচিয়া দেই, তার গর্দান খাচিয়া দেই। হে তো মুসলমান না, একজন ইহুদি, সে একজন বিধর্মী। রাসূল বলেন সাবধান উমর, তুমি এই রকম করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। যখন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মূর্খ মানুষের সাথে যখন দেখা হবে, বিধর্মী মানুষের সাথে যখন দেখা হবে, এর সাথে তুমি নরম ব্যবহার করো, নিরাপত্তা দাও। তুমি তরবারি দিয়ে তারে মারতে পারবে না, সাবধান, আল্লাহর কাসামি জবাব দিতে হবে। যখন সুবহানাল্লাহ। আরো জোরে কান। মেহমান কয় আপনার নাম? আমার নাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আমি হইলাম আব্দুল্লাহর পুত্র। আবু জাহেল, আবু লাহাব প্রতিদিন ডেইলি রাস্তায় রাস্তায় আওয়াজ দেয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে পাগল। কিন্তু আমি একজন বিধর্মী মেহমানের সাথে আপনি যে সালামা নিরাপত্তার ব্যবহার দিলেন, ভালো ব্যবহার দিলেন, আমার বুঝ হয়ে গেছে আপনি নবী সত্য, আপনি মুহাম্মদ সত্য, আপনি মুহাম্মদের আল্লাহ সত্য। যেই ধর্মের মধ্যে এই রকম শালীন ব্যবহার আছে, এই ধর্ম কখনো মিথ্যা হইতে পারে না। হুজুর আপনার হাত বাহির করেন আর আমারে কালিমা পাঠ করায়, এই মুহূর্তে আমারে মুসলমান বানা। জুরখন সুবহান। আর জুরখন মানুষ যদি কেউ আপনার কেউ দুষ করিয়ালা, অন্যায় যদি করে, তার সাথে আমি শালীন ব্যবহার করব। ফামান উফিয়াল্লাহু বিআখিহি ফাত্তিবাউন বিল মারুফ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আমার বান্দা বান্দি যদি আরেক বান্দার কাছে দুষ করে, অন্যায় করে, তোমরা যদি নিষ্ক্ষমা গুণে তারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমার 60 বছর 70 বছর জীবনে যৌবনে যত ভুল করছো, হাত দিয়া, পাও দিয়া, চোখ দিয়া, যৌবনে তাওরাত করিয়া যত ভুল করছো, অন্যায় করছো, গুনাহ করছো, আমার বান্দা দুষ করার কারণে তারে যে তুমি উপযুক্ত শাস্তি না দিয়া তারে নির্দয়া করে মাফ করছো, এর জন্য আমি আল্লাহ তোমার 60-70 বছর জীবনের সকল গুণের সাথে সাথে মাফ করিয়ে দিই। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, তাফসীরুল কোরআন সম্মেলন, মোল্লাপাড়া জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা। আল্লাহর ইবাদুর রহমান, এটাই রহমান খুদার বিশেষ বান্দাদের 13টি গুণের মধ্যে একটা গুণ। চিৎকার করে হন সুবহানাল্লাহ। আজকে আমি বড় হুজুর, বড় মুতামিম, বড় বক্তা, মানুষের সাথে যদি দুর্ব্যবহার করি,
সমাজের সাথে যদি দুর্ব্যবহার করি, পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করি, এই বক্তার আল্লাহ জাহান্নামের আগুনের তক্তা বানাবে, ঠিক না? এর জন্য আল্লাহ বলেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বিশেষ যুগচষ্ট বলির একটা গুণ, সেটা হলো মূর্খ মানুষ পাইলে, বিধর্মী মানুষ পাইলে এরার সাথে তোমরা নিরাপত্তার ব্যবহার দেওয়া। নিরাপত্তার ব্যবহার নবী যখন এই ব্যক্তিরে দিছে, এই ব্যক্তির সাথে সাথে কলিমা পাঠ করিয়া মুসলমান। খালি হুমকি দিয়া তুমকি দিয়ে জাত করিয়া দেশ আপনার জয় করা যাবে না। নিজের ব্যবহারের দ্বারা আমার নবীর চুলালি ব্যবহার দেখিয়া, আমার নবীর নরম ব্যবহার দেখে, আমার নবীর মুগ্ধ ব্যবহার দেখে, আমার নবীর সাধু ব্যবহার দেখে হাজার হাজার কাফির বেঈমানরা হাতে হাত লাগাইয়া হাত করিয়া মুসলমান হয়েছে। ঠিক না বেঠিক? আরো যখন ঠিক না বেঠিক? আরো যখন ঠিক না বেঠিক? এই গুণ ছিল সাহাবায়ে কেরামের। এই গুণ আমার মধ্যে যদি আসে, মরতে দেরি হবে, আল্লাহ তৈয়ারি জান্নাত পাইতে দেরি হবে না। এই গুণ যদি আমার মধ্যে আসে, মরতে দেরি হবে। কুতুবে সুনামগঞ্জ হযরত শেখে কাতিয়ার সাথে, শেখে গাজীনগরের সাথে, আমার পীর ও মুর্শিদ শেখে বরুণের সাথে জান্নাতে যাইতে কখনো দেরি হবে না। ঠিক না বেটি? এই বিশ্বাস আছে না? আছে না? আরো জোরে কম। 6 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যখন আল্লাহ বলেন, ঈমান আনার পরে যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার সাথে সাথে আরেকটা নামাজ আমল করব, ইয়াবিতুনা লিরাব্বিহিম, রব্বুল আলামিনরে পাওয়ার জন্য শেষরাত উঠিয়া জাগ্রত হইয়া মানুষ যে সময় সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যার সময় নাক দেখাইয়া ঘুমায় রে, ওর সময় উঠিয়া যদি নামাজ পড়তে পারো, লিরাব্বিহিম সুজদান, আল্লাহর কুদরতি পাও, রব্বুল আলামিনের কুদরতি পাও, যদি সিজদা করো, কিয়ামান এবং দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি কোরআন শরীফ তেলাওয়াত করো, এমন বান্দারে আল্লাহ বলেন এরাই হলো আমার যুগশ্রেষ্ঠ ওলি। শেষ সাথে যে সময় মানুষ নাক ডাকাইয়া ঘুমায়, ও সময়ে যে নামাজ পড়ি, এই নামাজের নাম আরো জোরে কন তাহাজ্জুদ। জোরে কন, আরো জোরে কন। যে পড়ে তাহাজ্জুদ তার ঈমান হয় মজবুত। চিৎকার করে সুবহানাল্লাহ কন। এর জন্য তাহাজ্জুদ গুজার বান্দা যদি আমরা হইতে পারি, আল্লাহ আমারে বিশেষ অলির দপ্তরে নাম উঠাইয়া দিবে। তাহাজ্জুদ গুজার বান্দা হইতে গেলে এইরকম কওমি মাদ্রাসা আমরার দরকার আছে না? আছে না? উলামায়ে হক্কানির সাথে সম্পর্ক রাখার দরকার আছে না? আছে না? আমি দেখেছি আমার পীর ও মুর্শিদ কুতবুল আলম ওলিকুল সম্রাট অলি উত্তর রহমান শেখে বরুনি রহমাতুল্লাহ আলাইহি, ফাদা ইসলাম শেখ খলিলুর রহমান বরুনি রহমাতুল্লাহ আলাইহি, কুতবে সুনামগঞ্জ হযরত শেখ আমিনউদ্দিন কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি, আমি দেখেছি, নিজের চক্ষু দিয়ে দেখেছি। 30 বছর 40 বছর আমার নিজেদের চোখ দিয়ে দেখেছি। এরা 5 ওয়াক্ত নামাজ কাজা হবে দূরের কথা, তাহাজ্জুদের নামাজ জীবনেও কাজা হইছে না। সুবহানাল্লাহ। আরো জোরে কম। এর জন্য কিতাবুল আখবার লিল আখিয়ার শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনার রিসালার মাঝে একটা ঘটনা লিখেছেন যে হযরত আমরা সকলে জানি চিশতিয়া তরিকার বড় বুজুর্গ হইলেন খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। ঠিক না বেঠিক? ওনার 1 নম্বর খলিফা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, উনি মরণের আগে উপদেশ করলেন, আমার জানাজা আমি মরণের পরে আমার জানাজা নামাজ পড়াইবেন এই হুজুর দিয়া, এই মৌলবী দিয়া, যে মৌলবীর মাঝে গুণ আছে কয়টা? 4টা। যখন কয়টা? 1 নম্বর, যেই ব্যক্তি বেগানা নারীরে জীবনে স্পর্শ করে নাই। 2 নম্বর, যেই ব্যক্তি জীবনে তাকবীর উলা জীবনে কাজা করে
নাই। জমাত যেই ব্যক্তি কাজা করে নাই। 3 নাম্বার যেই ব্যক্তি আসরের সুন্নত জীবনে কাজা করে নাই। 4 নাম্বার যেই ব্যক্তি ফজরের নামাজ জীবনেও কাজা করে নাই। সুবহানাল্লাহ। কোন উনি ওসিয়ত লিখে গেছেন, ওসিয়ত বলে গেছেন। উনি ইন্তেকালের পরে দেখা গেল উনার জানাজার মাঝে 60 লক্ষ হাজি, 60 লক্ষ গাজী, 60 লক্ষ মুজাহিদ, 60 লক্ষ সিভিল জনতা উপস্থিত। আওয়াজ যাওয়া যাইতেছে, বেগানা নারী জীবনে যারা স্পর্শ করো নাই, তকবিরুল্লাহ যার জীবনে কাজা হয় নাই, যার জীবনে আসরের সুন্নত কাজা হয় নাই, ফজরের নামাজ যার জীবনে কাজা হয় নাই, এই ব্যক্তি হুজুরের জানাজা আদায় করবা। সুবহানাল্লাহ। কেউ তো হাত উঠায় না। দিনের শেষ প্রান্তে আল্লাহর একজন অলি আসরের সময় আইয়া উপস্থিত। উনার নাম শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, দিল্লির তৎকালীন যুগের সম্রাট। তিনি বলেন, যিনি মারা গেলেন উনি হইলেন আমার পীর, আমার মুর্শিদ। আমার বাবার পীর হইলেন খাজা মঈনুদ্দিন চিশতি। 10 বছর থেকে আল্লাহর অলির সাথে আমারে নেয়া আপনার সহবতে বসাইছেন। এর জন্য 10 বছর থেকে আমি জীবনেও বেগানা নারী স্পর্শ করবো দূরের কথা, বেগানা নারী দেখারও সুযোগ পাইছি না। আস্তে কন, জোরে কন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর ওলির সাথে আমার বাবায় সম্পর্ক করার কারণে সহবতে সালেহ তোরা সালেহ কোন ভালো মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে 10 বছর থেকে আজ পর্যন্ত জীবনে জামাত কাজা দূর হবে দূরের কথা, তাকবীরে উলা জীবনেও আমার কাজা হইছে না। 3 নম্বর, আসরের সুন্নত আমি ফরজ বদুরের কথা, আসরের সুন্নত জীবন আমার কাজা হইছে না। 4 নম্বর, ফজরের নামাজ 10 বছর থেকে আজ পর্যন্ত কাজা হবে দূরের কথা, 10 বছর থেকে আজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আমার জীবনেও কাজা হইছে না। সুবহানাল্লাহ। আমি আজকে জানাজা পড়াই, আল্লাহু আকবার বলিয়া তিনি জানাজা যখন আরম্ভ করলেন, বা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সালা কিতাবুল আখবার লিল আখিয়ার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, এই জানাজা পড়ানোর সাথে সাথে গাইবি থেকে আওয়াজ আইছে, আমার একজন ওলি মারা গেছে, আরেকজন ওলির পাশে আজকে যারা জানাজা পড়ছো সকল জনতাকে আমি আল্লাহ আজকে মাফ করে দিলাম। সাতেকের মুসলমান, মোল্লাপাড়ার মুসলমান, আমরাও যুগশ্রেষ্ঠ বলি হওয়ার দরকার আছে না? আছে না? এইরকম গুণ আমার মাঝে ফিট করার দরকার আছে না? আছে না? এইরকম গুণওয়ালা মানুষ পাইতে গেলে মাদ্রাসার প্রয়োজন আছে না? আছে না? এর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 19 নম্বর পারায় সূরা ফুরকানের 63, 64, 65 মধ্যে 13টি গুণ বর্ণনা করছেন। আমি আপনাদের সাথে 4টা গুণের কথা আজকে আলোচনা করলাম। বাকি আলোচনা তফসির হায়াতের আয়াতের ব্যাখ্যা অন্য দিন অন্য সময় হবে, এই বলে আজকের আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এর যিনি বলতেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জোরে আল্লাহু আকবার। এইরকম গুণওয়ালা মানুষ পাইতে গেলে মাদ্রাসার দরকার আছে না? আছে না? আরো জোরে খান। এর জন্য সংক্ষেপ আলোচনা আমি জিজ্ঞাসা করব, এইরকম যুগশ্রেষ্ঠ বলি এবং আল্লাহওয়ালা হইতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দার আমরা পাইতে গেলে এই কওমি মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক করতে হবে। রসুলের যিনি বলেন, কোন আলেমান বাঁচতে চাও, হক্কানি বুজুর্গ আলেম হও, আও মুতাআল্লিমান, কিংবা আলেমের তালবা হও, ছাত্র হও, আও মুস্তামি। উঠবেন না? উঠবেন না। উঠলে মাহফিলের ক্ষতি হইব না লাভ হইব? আরো জোরে কম। আমি উঠিয়ে গেলে মাহফিলের যদি ক্ষতি হয়, আমার লাইফে হায়াত কমব না বাড়ব? আরো জোরে কম। আলিমের সাথে বেয়াদবি করলে, কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করলে হায়াত কমে না বাড়ে? অকালে মরণ হবে, রাস্তাত পড়ে মরণ হবে, ঘাটে পড়ে মরণ হবে। একজন মানুষ উঠবেন না, নীরব বসার চেষ্টা করেন। এর জন্য রসুল বলেন, আও মুস্তামিআন, কোরআনের বুজুর্গ আলেম যদি হইতে পারো না, কোরআনের আলেমের কথা মাটির বইয়া শুনো। সুবহানাল্লাহ। আও মুহিব্বান, রসুল বলেন কোরআনের বিজ্ঞ আলেম যদি তোমরা হইতে পারো না, মুহিব্বান, কোরআনের বুজুর্গ আলেম হলে মহব্বত করো। আলেম হইতে পারো নাই,
মাদ্রাসার তালবা ছাত্র হইতে পারো নাই, এরারে টাকা দিয়া, পয়সা দিয়া, বাড়ি দিয়া, লজিং দিয়া, জাগির দিয়া, পকেটের টাকা, ব্যাংকের টাকা দিয়া আল্লাহর ওয়াস্তে যদি তোমরা সাহায্য করো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী ওয়াদা দিলাম আমার সাথে নিয়েই তোমরা জান্নাতে যাবে। কেউ নবীর সাথে আমরা জান্নাতে যাওয়ার দরকার আছে না? আছে না? কারা কারা নবীর সাথে জান্নাতে যাইবে একবার হাত উঠাই। মাশাআল্লাহ, মদিনার ক্যামেরাত হাতটা যাইতো আবার লম্বা করে হাত উঠান, জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। কুরআন শরীফ কয় পারা? আরো জোরে কোন। আমরা এই জায়গায় 30 জন মানুষ আছি না? আছি না? সংক্ষিপ্তভাবে 10 জন মানুষ আমি চাইছি সর্বপ্রথম 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, এটা পরকালের